ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন, আপনারা টাকা আসেন, আসেন, আপনারা আসেন, আমি নির্বাচন কমিশনের সাথে আলাপ করি। যেখানে এই যে বক্তা বললেন দিনের দল নিবন্ধন পায়, ফরাইজি আন্দোলন নিবন্ধন পাবে না কেন? আলহামদুলিল্লাহ দাওয়াতি, তালিমি, তাবলীগি, ইসলাহি সংগঠন, সিয়াসি সংগঠন, তারা কেন পাবে না? অন্যান্য দলরা যদি পায়, ছোট ছোট দলরা যদি পায়, অখ্যাত দলরা যদি পায়, কেন পাবে না? আমি এটা চিফ ইলেকশন কমিশনারকে অনুরোধ করব, আপনারা আসেন, ওনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আসুন ভেদাভেদ আমরা বলে যাই, আমাদের অন্তরকে বড় করি। অন্তর যাদের ছোট, ছোট অন্তরের মানুষটি বড় কোনো কাজ হয় না। অন্তর বড় করি, দিনকে বড় করি, সমস্ত মুসলমানকে বুকের ভিতরে লাগাই, ঐক্যবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আপনাদের জানা আছে, আমি একজন মাদ্রাসার ছাত্র, কোরআন বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কলেজে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় করেছি। আমি এখানে দায়িত্বে নেওয়ার একটা মাদ্রাসায় আমি আপনার পড়ালাম, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলাম, মসজিদের খতিব ছিলাম। আপনারা ঐক্যবদ্ধ হন, জনসম্পৃক্ততা আলহামদুলিল্লাহ ফরাইজি আন্দোলন এটা আছে, হাজী শরীফুল্লাহ সাহেবের জমানা থেকে আছে। এই যে সব পাবলিক, সাধারণ মানুষ, কৃষক, পাতি, মেহনতি মানুষ, হাজী শরীফুল্লাহ জমানায় ব্রিটিশ যখন এই কৃষকদেরকে জুলুম করতো, নীল চাষ করতো এই দেশে ফরিদপুরে, মাদারীপুরে, ব্রিটিশরা জোর করে পরে কেউ কম দামে নীলগুলো কিনে দিত, কৃষকরা তার মজুরি পেত না। হাজী শরীফুল্লাহ সাহেব রহমতুল্লাহ ব্রিটিশের জুলুমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। তারপরে কাঁচি যারা কাপড় বানায়, তারপর ব্রিটিশরা মজুরি দিত না। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি পূর্ব ব্যক্তিত্ব, তিনি হাজী মোহাম্মদ শরীফ। হাজী মোহাম্মদ শরীফ বলে এই বাংলার এই উপমহাদেশে প্রথম মুক্তিযোদ্ধা। ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পাশ করার পরে আমি যখন গবেষণা করি, এমফিল মাস্টার অফ ফিলোসফি, এরপরে পিএইচডি করেছি,